আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেট বোর্ড 16 একটা সারণী দেখছি আমরা। নিচে দেওয়া আছে শ্রেণীব্যক্তি গণসংখ্যা। এই দেখো সারণী। এই সারণীতে দেখো এটা একটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নের মধ্যে পুরোপুরি সম্পূর্ণ সৃজনশীল একটা ভিডিওতে করতে গেলে প্রায় 1 ঘন্টা সময়ের বেশি লাগবে। এই জন্য আমরা এই ভেঙে ভেঙে এক একটা করে করছি। যেরকম গ নম্বর আমরা এই যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় ভিডিও হয়ে গেছে, খুঁজে আমাদের ধারাবাহিকভাবে পর্ব দেওয়া আছে, দেখে নিবে। গ নম্বরে দেখো এই প্রদত্ত সারণী অনুযায়ী আয়তলেখ অঙ্কন করো। আমরা আয়তলেখ অঙ্কন করলে কিভাবে করতে হবে, প্রথমে এই গ নম্বরে আনসারটা দেখো। এই যে এই পৃষ্ঠা, এই যে গ নম্বরে আয়তলেখ অঙ্কনের প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। এভাবে তুমি সারণী তৈরি করবে। ধরো তোমার আয়তলেখ অঙ্কনেরই হোক, বহুভুজই হোক, অজীব রেখাই হোক, তুমি যে কোনো রেখাংশ আঁকার জন্য এখানে আয়তলেখ, দেখো এখানে আয়তলেখ অথবা বহুভুজ অথবা অজীব রেখা যে কোনো অঙ্কন আঁকো, তুমি ঠিক এই সারণীটাই সবগুলোর মধ্যে এই সারণীটাই যথেষ্ট। শ্রেণীব্যক্তি আর এই গণসংখ্যা, এই দুইটা তুমি নিবে। শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা এই দুইটা তো দেওয়াই থাকে উদ্দীপকে, এই দুইটা লিখবে। তারপরে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে লেখে, এটা কিভাবে হইল, এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো লক্ষ্য করো, এখানে দেখো 40 থেকে 50, পরে 51 থেকে 60। আমরা প্রথমে দেখো এখানে 41 থেকে কত 50। তাহলে আমরা যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সাজাবো তখন আমরা এই যে এটা হলো নিম্ন সীমা, 41 হলো নিম্ন সীমা, 50 হলো উচ্চ সীমা। এই নিম্ন সীমাগুলো যেগুলো আছে, যেগুলো আছে সবগুলো 1.5। কথাটা বুঝো নাই? এখানে 41 আছে, তাহলে 1 কম হলে কত হবে 40 লগে 0.5। এই দেখো 40.5। তাহলে কি 1 কম 0.5 হলো না? এখন তুমি বলো এটা কি হবে? এখানে দেখবা না, এখানে দেখো, এখানে 51, তাহলে 1 কম হলে কত হবে 50 লগে 0.5। এই দেখো 50.5। তাহলে এই যে কলম দিয়ে ঘুরে রাখলাম। এখন পরবর্তীগুলো তুমি বলে যাও। 61 কি হবে 60.5। 71 কি হবে 70.5। অর্থাৎ নিম্ন সীমা এইগুলা যা দেখতেছো সবগুলা কি করতে করবে, সবগুলা 1 কম ধরবে এবং লগে 0.5 দিবে। এখানে যে সংখ্যা আছে অন্য উপাত্তে অন্য সংখ্যা থাকতে পারে, যে কোনো সংখ্যা থাক, অর্থাৎ নিম্ন সীমাগুলো কি করবে 1 কম লগে 0.5। এইভাবে যেভাবে সাজাবে। আচ্ছা, আর উচ্চ সীমাগুলো যা আছে তাই থাকবে। এদিকে 50, 60, 70, এই যে যা আছে তাই, এই যে 50, 60, 70 সব ঠিক থাকবে, শুধু লগে 0.5, সবটি লগে খালি 0.5। অর্থাৎ উচ্চ সীমা যা থাকবে তাই লিখবে, শুধু সাথে 0.5, এই শুধু সাথে 0.5। এটা হলো উচ্চ সীমার নিয়ম। আর নিম্ন সীমাটা হলো কি, যা থাকবে তার 1 কম 0.5। এইভাবে লিখলেই তোমার কি হয়ে যায় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এইভাবে শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা, এই সারণী দিয়ে তুমি আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা সবগুলো একটা দিয়ে আঁকবে। একবার একটা আঁকলে তোমার কি হবে, মনে থাকবে না, বুঝতে কঠিন হয়ে যাবে, স্মরণ থাকবে না, বেরপেস লাগবে। এই জন্য আমি মনে করি যে আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা যেটাই আঁকো তোমরা সর্বদাই এই একটা সারণী, এই সারণীটাই মুখস্থ করবে, এইটাই ভালো করে শিখে রাখবে। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে হয় তো বুঝিয়ে দিলাম। এখন এই দেখো ছক, এই যে আর লেখো অঙ্কনের বিবরণ। এই যে অঙ্কনটা করলো, এই অঙ্কনের বিবরণটা দেখো। এখন ছক কাগজের প্রতি এক গড়কে 2 একক ধরে, এই দেখো এটা হলো ছক কাগজ। এই যে কাগজটার নাম হলো ছক কাগজ। ছক কাগজের প্রতি এক গড়কে, এই যে প্রতিটা এক গড়, এই যে একটা গড়, এটা একটা গড়, এটা একটা গড়, এই যে একটা গড়, এই যে একটা গড়, প্রতি এক গড়কে 2 একক ধরা হয়েছে। তাহলে গড় হলো 1, 2, 3, 4, 5টা। তা 5টা গড় হইলে তোমার এখানে যদি এক গড়কে 2 একক ধরে, তাহলে 2, 4, 6, 8, 10। তাহলে 5 গড়ে 10 হইতেছে, আবার 5 গড়ে 10, আবার 5 গড়ে 10, আবার 5 গড়ে 10। অর্থাৎ প্রতি এক গড়কে 2 একক ধরে এক ছক্ষ বরাবর, এই যে দেখো এক ছক্ষ, এই যে এক ছক্ষ,
এইটা হলো এক্স অক্ষ বরাবর, আর এই যে এই সোজা, এই যে সোজা উপরে উঠো, এই দেখো ওয়াই, এইটা হলো ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে এগুলো আমরা এগুলা কি লিখছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওই যে এখান থেকে আনা হয়েছে, এই যে 40.5, পরে 50.5, পরে এই যে এইগুলা লেখা হয়েছে, দেখো এই যে 40.5, 50.5, এই অবিচ্ছিন্ন বসানোর নিয়মটা একটু ভালো করে দেখে নাও। দেখো, প্রথমে তুমি এই নিম্ন সীমার এই যে এই মানটা লিখবি 40.5, এটা প্রথমে ফার্স্ট এই ঘরে লিখবি, এই যে বাংলা চিহ্নের এই মাথায়, এখানে না, এটা তো জিরো বিন্দু, এই বিন্দু জায়গায় লিখবে এই প্রথম, এই যে নিম্ন সীমার এই যে এই মানটা লিখবি, হ্যাঁ, 40.5, যে কোনো শ্রেণীব্যক্তি সারণী হোক, এই নিম্ন সীমাটা, এখানে 40 আছে, অন্য সংখ্যা থাকতে পারে, কিন্তু এই সংখ্যাটাই ঠিক এইখানে লিখবি, মনে রাখবি কিন্তু, এই যে এই সোজা এভাবে খাড়াখাড়িভাবে লিখবি। আর এবার পাথারে লিখলে দেখো, একটা সারণীতে যে পাথারে লিখছে, পাথারে লিখলে দেখা যায় একটা সাথে একটা মিলে লাগিয়া পড়ে, মানে জায়গা থাকে না, এই জন্য তুমি কি করবে, এই যেভাবে খাড়াভাবে লিখবি। আচ্ছা, পরের থেকে তুমি এই যে উচ্চ সীমাগুলো সবগুলো লিখবি একদম, এই উপর থেকে একবারে নিচ পর্যন্ত, এটি সবগুলো। আর নিম্ন সীমা এইগুলো না, এইগুলো আর লিখবে না, এই যে এখান থেকে শুধু প্রথমটা লিখবে এখানে, এই যে এখানে, পরে একবারে এই যে উচ্চ সীমা লিখতে 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 একবারে 100 পর্যন্ত, এই দেখো 100.5 পর্যন্ত, এভাবে প্রতি 5 ঘর, হ্যাঁ, এভাবে বসাবি। আচ্ছা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং প্রতি 2 গড়কে 1 একক ধরে, প্রতি 2 গড়কে 1 একক ধরে ওয়াই অক্ষ বরাবর, দেখো প্রতি 2 গড়কে 1 একক ধরা হয়েছে, এই দেখো এখানে, এটা হলো তোমার 0 বিন্দু, 1 গড় 2 গড়, এই 2 গড়কে গণা হয়েছে 2, আবার এই 2 গড়কে গণা হয়েছে 2, প্রতি 2 গড়কে 1 একক ধরে, তাহলে এই থেকে এই 2 গড় হলো, 2 গড়কে ধরা হয়েছে 1, কি লিখছে এখানে, প্রতি 2 গড়কে, দেখো প্রতি 2 গড়কে 1 একক ধরে, তাহলে প্রতি 2 গড়কে, আবার হিসাবটা করি আমরা, এই হলো 1 গড়, এই হলো আরেক গড়, এই হলো 2 গড়, এই মোট 2 গড়কে 1 একক, আবার এই 2 গড়কে 1 একক, আবার এই 2 গড়কে, এই যে এই 2 গড়কে 1 একক, অর্থাৎ তাহলে এখানে 1, পরে এখানে হচ্ছে 2, পরে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, পরে এখানে হচ্ছে 5, পরে আবার 7, এভাবে প্রতি 2 গড়কে 1 একক ধরে কি করা হয়েছে, অর্থাৎ 2 গড়কে 1 গুনতে হবে, এই 2 গড়কে 1 গুনবে, পরে আবার 1 কত হলো 2, পরে আবার 2 গড় 3, পরে আবার 2 গড় 4, পরে আবার 2 গড় 5, এভাবে প্রতি 2 গড়কে 1 একক ধরে, দেখো ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকি। এখন এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে 40.5 বিন্দু পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখো, এক্স অক্ষ বরাবর মূল বিন্দু হলো তোমার এই বিন্দুটা হলো মূল বিন্দু, এই যে এই বিন্দুটা হচ্ছে তোমার মূল বিন্দু, এখান থেকে এই যে 40.5 বিন্দুটা হলো এই বিন্দুটা, এইটা হলো 40.5 বিন্দু, এই পর্যন্ত আছে বোঝাতে যেরকম ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই কথাটা বলা হয়েছে এখানে। এইভাবে তুমি কি বিবরণটা লিখবে। তারপর এখন আমরা যে এই যে গম্বুজের মতো যে আয়তলেখগুলো উঠলো, এটি কিভাবে উঠলো এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। প্রথম গড়ে গণসংখ্যা কত দেখো 4, এই যে প্রথম গড়ে গণসংখ্যা 4, তাহলে আমি 4 গড় উঠাবো, দেখো 4 গড় উঠাবো, এই যে এটা হলো তোমার, এই যে এই রেখাটা হলো তোমার মূল বিন্দু হচ্ছে তোমার এখানে, আর এই রেখার সোজা, এই দেখো এই রেখার সোজা, এই সোজা হলো তোমার, এই সোজা হলো মূল বিন্দু, আবার এখান থেকে এখানেও কিন্তু 1 গড়, আবার এখান থেকে এখানে কিন্তু আবার আরেক গড়, এই যে এই মাথার বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হইলো
দুই ঘরে এক, আবার এখান থেকে এই পর্যন্ত দুই ঘরে হইলো আর একটা এক, অর্থাৎ দুই। তাহলে এটা দুই, পরে আবার আরও দুই ঘর, তাহলে তিন, আবার আরও দুই ঘর, চার। এই যে চার, এই যে চার, এই হলো চার ঘর উঠলো। এই যে প্রথম ঘরে গণসংখ্যা দেখো চার। এই যে এখন 10 উঠবে কোথায় দেখো, 10 10 উঠবে, এই যে 10 কিন্তু এই রেখাটা, এই রেখাটা কিন্তু 10, এই যে 10 পর্যন্ত উঠছে, এই যে 10, এই রেখাটা, মোটা রেখাটা, যে এই রেখাটা হলো তোমার 10, এই 10 পর্যন্ত উঠলো। এখন দেখো 10 তোমার ঠিক আছে কিনা। এই যে দেখো, এই দুই ঘরে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, এই 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 হলো তোমার 10। তাহলে পরের গণসংখ্যা কত আছে, 15। এখন তুমি বলো কোন পর্যন্ত, কই উঠবে, কোথায় উঠবে, দেখো 15 কোথায়। এই যে দেখো, এই যে এটা হলো 16, এই যে এই রেখাটা হলো 16, এই যে উপরে, এই যে এটা হলো 16, এই যে এটা 16, এর নিচে এটা হলো 15, এই যে এটা হলো 15, এই 15, 16 কিন্তু এই এই উপরের রেখাটা, আর এই মোটাটা হলো 15, এই 15 পর্যন্ত। পরের রেখাটা দেখো, পরে হচ্ছে তোমার কত, 12, এই দেখো 12, এই যে 12 সোজা, এই যে 12, এই যে 12, এই যে 12 সোজা, এই দেখো 12 সোজা, এই যে অর্থাৎ এই 5 ঘরে 12, পরের 5 ঘরে, আবার পরের 5 ঘরে দেখো এই কত আছে, 6, এই দেখো 6, এখান থেকে 6 ঘর উঠছে, এই যে 6, 6 এদিকে যাও, সোজা যাও, সোজা, এই যে দেখো 6, এই যে 6। তারপরে দেখো পরের ঘরে আছে কত, 3, পরের ঘরে আছে 3, এই যে গণসংখ্যা 3, 3 নেওয়া দেখো কিভাবে, এখান থেকে এই দুই ঘর হলো 1, পরে আবার 2, পরে আবার 2 ঘরে 3, এই যে এই পর্যন্ত 3। এইভাবে তুমি কি করবে, এই বিন্দুগুলো এই স্থাপন করবে। তখন স্থাপন করে পরে যে আয়তলেখ আছে, এটা কাঠ পেন্সিলে বিভিন্ন কালার পেন্সিল নিবে, লাল কালার পেন্সিল বাদে, তখন কি করবে, এই গম্বুজগুলোকে তোমরা কি করবে, ভরাট করবে, বৃত্ত ভরাট করে দিবে। কিভাবে, এটা যদি একটা রং করো, এটা পরের রং, এটা আবার আরেকটা রং, এটা আবার একটা রং, বা 2-3টা রং হলে এক একটা এক এক রং দিয়া তুমি কালার করবে, কিন্তু লাল রং ছাড়া, তাহলে অনেক সুন্দর হবে। আর এভাবে নকশা করতে যেও না, সময় অনেক লাগবে। কাঠ পেন্সিল, রং পেন্সিল দিয়ে করবে, তাহলে তোমার ভালো হবে। এভাবেই তুমি আয়তলেখ আঁকবে। ঠিক আছে, খুদা হাফেজ।